হ্যালো লিসেনার, আমরা যখন কোডিং করি তখন মাঝে মধ্যে এমন কিছু সিনারিও ক্রিয়েট হয় যে আমাদেরকে একই লাইন বা একই রকমের আউটপুট আমাদেরকে বারবার দেখাতে হয়। সো এই কারণে একই লাইনের কোড আমাদেরকে বারবার করতে হয়, দ্যাট মিনস রিপিটেটিভ। বাট কম্পিউটার প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্য কী বলেন তো? কম্পিউটার প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্যই হলো যে সমস্ত কাজগুলো আমাদের রিপিটেটিভ করতে হয়, দ্যাট মিনস প্রতিদিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো পুনরাবৃত্তি করতে হচ্ছে সেই সমস্ত কাজগুলোকে অটোমেটেড করে তোলা। এবং প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্যই হলো কিন্তু এই রিপিটেটিভ কাজগুলোকে অটোমেটেড করে তোলা। এবং প্রোগ্রামিংয়ের ভাষায় একই কোড বারবার রান করার এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ইটারেশন। এবং পৃথিবীর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই রিপিটেটিভ কাজগুলোকে সম্পন্ন করার জন্য বেশ কিছু স্টেটমেন্ট আছে। তো একইভাবে জাভা প্রোগ্রামিংও আমাদেরকে বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছে যেগুলো ইউজ করার মাধ্যমে আমরা এই রিপিটেটিভ কাজগুলোকে অটোমেটেড করে ফেলতে পারি। এবং এই স্টেটমেন্টগুলো হলো হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এগুলা। তো এখন আমরা হোয়াইল লুপ নিয়ে ডিসকাস করব। তো আপনার স্ক্রিনে কিছু কোড দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হোয়াইল এই কিওয়ার্ডটা দিয়েছি এবং এখানে প্যারেনথেসিসের মধ্যে একটা দেওয়া আছে কন্ডিশন এবং এরপরে শুরু হয়েছে কি কার্লি ব্রেস। এবং রাইট সাইডের ফিচারটি থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে কি করব, একটা কন্ডিশন দিব, দ্যাট মিনস হোয়াইল লুপের প্যারেনথেসিসের মধ্যে আমরা একটা কন্ডিশন দিব। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের কার্লি ব্রেসের মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এক্সিকিউট হবে না, এক্সিকিউশন পয়েন্ট বের হয়ে যাবে। তো এটাকে জাস্ট আমরা একটু প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো আমি জাস্ট এখন ইক্লিপসের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করি, সেটার নাম আমি দিলাম হোয়াইল এক্সাম্পল। তখন এটার মধ্যে ফার্স্টই এখানে স্প্লিন্ট একটু ভুলে গেছে, কোনো প্রবলেম। আমি এখানে হচ্ছে মেইন মেথডটা লিখে নিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখন আপনাদেরকে যদি বলা হয় যে জাস্ট আপনি আপনার বেসিক কনসেপ্ট থেকে যে আমরা যে কয়েকটা লেকচার করলাম সেগুলোর উপর বেস করে আপনি জাস্ট একটা দুয়ের নামটা প্রিন্ট করেন, যে আপনি কোনো হোয়াইল লুপ, ফর লুপ এই ধরনের কোনো স্টেটমেন্ট আপনার জানা নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে আমরা ওকে দুয়ের নামটা আমরা প্রিন্ট করি। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমরা এভাবে লিখতে পারি যে ডাবল কোটেশনের মধ্যে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, তাই না? সেম এই লাইনটা আমাদেরকে আরেকবার লিখতে হবে যে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমি নামটা দেখতে পাচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন আমাদেরকে নিজের হাতে এভাবে প্রিন্ট করে করে লিখতে হবে। তো এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে আপনি এখন 4-এর নামটা লিখেন, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আবার আপনাকে প্রত্যেকটা লাইন হচ্ছে আপনাকে কেটে দিয়ে আবার 4-এর জন্য নতুন করে লিখতে হবে। তো এটাকে আমরা একটু অটোমেটেড করতে পারি বিষয়টাকে। যদি আমি এখানে 2 না দিয়ে আমি যদি এখানে বিষয়টাকে এভাবে লিখি যে একটু কেটে দিই, ওকে, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যে ইন্টিজার x ইকুয়ালস টু 2। তো আচ্ছা, আমি এই ভেরিয়েবলটা এখানে লিখলাম যে x প্লাস ডাবল কোটেশনের মধ্যে কী দিব বলেন তো, ইন্টু, তাই না, ইন্টু 1 ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পর হচ্ছে দিব কি x ইন্টু 1, এভাবে লিখতে পারি। এবং এই লাইনটাকে যদি হচ্ছে আমি আরেকবার প্রিন্ট করাই তাহলে কী দেবো এখানে x ইন্টু 2 এবং x ইন্টু 2, ওকে। এখন আমি এটাকে প্রিন্ট করাই যে 2 1 2, 2 2 4, এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, ওকে ফাইন। তো এখন যদি আপনাকে বলা হয় যে আপনি 3-এর নামটা প্রিন্ট করেন তাহলে কি আপনি জাস্ট এখানে ভেরিয়েবল 2-এর জায়গায় 3 চেঞ্জ করে দিলেই হবে, জাস্ট প্রোগ্রামটাকে রান করলে 3 1 3, 3 2 6। তো এইভাবে করে কিন্তু আমাদের 10টা লাইন লিখে রাখতে হবে। তো এখন কী করলাম, আমরা সিস্টেমটাকে আরেকটু অটোমেটেড করলাম যে আমরা 10টা লাইন লিখে রাখবো, জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করলে নামটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই সিচুয়েশনে আমরা কিন্তু যে কোনো ধরনের নামটা প্রিন্ট করতে পারবো। যদি আমাদেরকে বলা হয় যে 12 নামটা প্রিন্ট করতে, আমরা জাস্ট এখানে 3-এর জায়গায় এটাকে 12 করে দিব, তাহলে কিন্তু আমাদের পুরো নামটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমাদেরকে কিন্তু এই 10টা লাইন লিখতেই হবে, এটা কিন্তু আমরা কোনোভাবেই রিমুভ করতে পারছি না, 10টা লাইন কিন্তু আমাদের লিখতেই হচ্ছে। তো এই যে একই লাইনের কোড যে বারবার আমরা লিখতেছি, এই বিষয়টাকে বলা হয়ে থাকে রিপিটেটিভ কাজ। তো এই রিপিটেটিভ কাজকে রিমুভ করার জন্যই এই জাভা প্রোগ্রামিং একটা স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছে, সেটা হলো হোয়াইল স্টেটমেন্ট। তো এই হোয়াইল স্টেটমেন্টের মাধ্যমে আমরা এই 2 লাইনের আমরা হচ্ছে এই 10 লাইনের কোডটাকে জাস্ট উইদিন 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করে ফেলবো। তো কীভাবে করা যায় একটু দেখি। তো হোয়াইলের জন্য ফার্স্টে আমরা কি জেনেছি যে হোয়াইল এই কিওয়ার্ডটা লেখার পর আমাদেরকে কন্ডিশন বলে দিতে হবে। সো এই কন্ডিশনটা এমন হবে যে আমাদেরকে একটা ভেরিয়েবল ধরে নিতে হবে। এই কারণে তো আমি একটা ভেরিয়েবল সাপোজ ধরে নিই ইন্টিজার i ইকুয়ালস টু 0, এবং কন্ডিশনটা এমন হবে যে i এর মান যতক্ষণ না পর্যন্ত 10 অথবা 10-এর
সমান না হয়। সো আমি 10 অথবা 10-এর সমান না হয়। এরপর আমি কার্লি ব্রেস শুরু করলাম। কার্লি ব্রেসের মধ্যে কী দিব বলেন তো, আমাদের যে স্টেটমেন্টটা দিব, স্টেটমেন্টটা এমন হবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যে ফার্স্টে কী হবে বলেন তো, যেহেতু 2 এমন হবে, তো আমি এক্সের ভ্যালুটা আমি 2 করে দিই। ওকে ফাইন, তো আচ্ছা এভাবে লিখতে পারি আমরা এক্স, ওকে, প্লাস ডাবল কোটেশন, এটার মধ্যে কি আমরা কমেন্ট আকারে দিচ্ছি ইন্টু, সরি, এক্স ইন্টু, এরপর আবার প্লাস, এরপরে কী হবে বলেন তো, এই যে আমরা আগেরবারে কী করতাম যে 1 2 3 4 এইগুলা লেখার জন্যই তো আমরা 10টা লাইন লিখতাম বারবার, তাই না? যে না হলে কিন্তু আমরা একটা লাইনের পর একটা লাইন কিন্তু 1 2 3 4 করে যে ইনক্রিমেন্টটা হবে এই বিষয়টা কিন্তু আসতো না। তো এখন আমরা জাস্ট এইটাকেই লিখবো যে আমরা এখানে আই লিখবো। দ্যাট মিনস কী হবে তাহলে এক্সের মানটা, মানে আমরা যেটা দিব সেটা অলওয়েজ নিবে 2, এবং এই আয়ের মানটা সে প্রত্যেকবার কী হবে, ফার্স্টে 0 আসবে, একদম প্রথম অবস্থায় 0, এরপর আছে লুপটা ঘোরার পর আবার আছে 1, আবার 2, আবার 3, ওকে এভাবে। ওকে ফাইন, তো আচ্ছা এটা দেওয়ার পর ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব হচ্ছে ইকুয়ালস টু, দুই পাশে স্পেস দিয়ে দিলাম, আবার প্লাস, দেন আমরা এখানে দিব এক্স ইন্টু আই। দ্যাট মিনস এখানে কি একদম হচ্ছে রিয়েল মাল্টিপ্লিকেশন, এই অপারেশনটা এখানে হয়ে যাবে এবং আমরা এই আউটপুটটা দেখতে পারবো। তো এই যে আমরা এখন লিখলাম। তো এখন এই অবস্থায় যদি আমি কোডটাকে রান করি দেখি কি হয়। দেখেন এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে আছে, মানে কন্টিনিউয়াসলি দেখেন 2 × 0 2 × 0, এবং এটা কিন্তু একটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে কোনো থামতেছে না। দেখেন এখানে হচ্ছে লাখ লাখ কোটি কোটি হচ্ছে সে অপারেশন হয়ে যাচ্ছে আর কি, মানে সেটা কিন্তু এই লুপটা কিন্তু লাখ লাখ কোটি কোটি বার চলতেছে, মানে এটা কিন্তু ইনফিনিটি লুপ। বাট এইটা হবার কারণ কি বলেন তো, বিকজ আমরা কন্ডিশনটাকে এমনভাবে দিয়েছি যে আয়ের মান যতক্ষণ না পর্যন্ত 10-এর সমান হবে ততক্ষণ না পর্যন্ত লুপ চলতে থাকবে। তো আমরা কি এখানে এমন কোনো সিস্টেমকে ইন্টিগ্রেট করেছি যে আয়ের মানটা বাড়তেছে বা হচ্ছে ওই 10 পর্যন্ত যাচ্ছে আস্তে আস্তে করে? কোনোভাবে কিন্তু আয়ের মানটা চেঞ্জ হচ্ছে না, তো আয়ের মানটা কি একদম স্থির হয়ে আছে। তো এই কারণে আয়ের মানটা কখনোই কিন্তু 10 হবে না। তো যতক্ষণ না পর্যন্ত 10 হবে না ততক্ষণ পর্যন্ত এই লুপটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা কিন্তু কখনোই থামবে না। তো আমি যদি জাস্ট এখন একটা লাইন লিখি যে আই প্লাস প্লাস, তো এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখেন যে আমাদের এই লুপটা কিন্তু আর ইনফিনিটি নাই, এটা কিন্তু হচ্ছে এই 10 এখানে গিয়ে শেষ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের কন্ডিশন কিন্তু ঠিকঠাক মতো কি কাজ করছে। তো এখন কথা হলো যে আই প্লাস প্লাস এই লেখাটার অর্থ কী, এই লেখাটার মিনিংটা কি বলেন তো? যাদের অ্যাকচুয়ালি আগে থেকেই প্রোগ্রামিংয়ে টুকটাক কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি যে তারা অলরেডি জানেন যে আই প্লাস প্লাস এটাকে বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি পোস্ট ইনক্রিমেন্ট। তো আমি জাস্ট এটা নিয়ে একটু ডিসকাস করি যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট, বিকজ এই লেকচারটি এমন অনেকেই দেখতেছে যে যারা একদম বিগিনিং অবস্থায় আছে, যারা কখনোই প্রোগ্রামিং প্র্যাকটিস করে নাই, তো তাদের জন্য একটু হেল্প হবে আশা করি। তো পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট এটার মধ্যে একটু পার্থক্যটাকে এটা বোঝানোর জন্য জাস্ট আমি একটা কষ্ট করে একটা ক্লাস ক্রিয়েট করে নিই। ওকে, জাস্ট আপনারা একটু দেখেন, আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে না, জাস্ট আপনাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য। আমি এখন জাস্ট একটা কাজ করি, এই মেইন মেথডের মধ্যে আমি দুইটা ভেরিয়েবল নিই, ইন্টিজার আই কমা জে, দুইটা ভেরিয়েবল নিলাম। এখন আমি এই জাস্ট ছোট্ট একটা লাইন আমি লিখব যে জে ইকুয়ালস টু আই প্লাস প্লাস, এবং এখন আমি আরেকটা লাইন লিখব, সেটা হলো সরি জাস্ট আমি এখন আইকে প্রিন্ট করাবো, দেন একইভাবে আরেকটা লাইন নিয়ে আমি হচ্ছে জেকে প্রিন্ট করাবো। তো এখানে ইরোর দিচ্ছে, বলেন তো কেন ইরোরটা দিচ্ছে? আমি কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করি নাই, তো আমি ইনিশিয়ালাইজ করে দিই যে আই ইকুয়ালস টু 0 এবং জে ইকুয়ালস টু 0। তো এখন যদি আমি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে আমি এখানে কী কী দেখতে পারবো, যে আই এবং জে এখানে কী কী ভ্যালু প্রিন্ট করবে। তো আমি কিন্তু প্রথমে দুইটাকে কিন্তু কি আই ইকুয়ালস টু 0 এবং জে ইকুয়ালস টু 0 মানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। তো ফার্স্টে কী হবে, যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন কিন্তু কি অপারেশনটা এখনও হয় নাই, যে আই প্লাস প্লাস এটা কিন্তু পোস্ট অপারেশন। দ্যাট মিনস আয়ের ভ্যালুটা কি এই লাইনে এখন কি 0 থাকবে, এবং এই 0টাই কী হবে জে এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো এই কারণে আমরা জে এর ভ্যালুটা দেখতে পারবো কি 0, এবং যখন জে এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে দ্যাট মিনস অপারেশনটা কমপ্লিট, তখন আয়ের ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে আই প্লাস দ্যাট মিনস কী হবে 1 বেড়ে যাবে। তো তখন আমরা কি আয়ের ভ্যালুটা
এখানে 1 দেখতে পারবো। তো এই লাইনটা যদি আমি প্রিন্ট করাই তাহলে আমি দেখতে পারবো যে i ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে একটু এভাবে লিখে দিই যে একটু এ দিয়ে দিই, ডাবল কোটেশনের মধ্যে এভাবে লিখে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এভাবে দিয়ে দিই প্লাস, ওকে, যে i এর ভ্যালু হবে কি এখানে 1 এবং j এর ভ্যালু হবে 0। তো আমি এখন প্রোগ্রামটা রান করে দেখি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে i ইকুয়ালস টু 1 এবং j ইকুয়ালস টু 0। তো আশা করি এই বিষয় নিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আরেকবার আমি ডিসকাস করি। তো প্রথমে আমি কি করেছি যে i এবং j দুইটা ভেরিয়েবলকে আমি একদম 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। মানে এই অবস্থায় যদি আমি i এবং j কে প্রিন্ট করি তাহলে কি হবে, দুইটার ভ্যালুই 0 দেখাবে। তো এরপরে যখন আমি এই লাইনটা লিখলাম যে j ইকুয়ালস টু i প্লাস প্লাস, এই লাইনটার মিনিং হলো যে i প্লাস প্লাস মানে হচ্ছে কি পোস্ট অপারেশন, দ্যাট মিনস অপারেশন হওয়ার আগে তার যে ডিফল্ট ভ্যালু সেই ভ্যালুটা সে অ্যাসাইন করে দিবে। অপারেশন কমপ্লিট হওয়ার পর সে তার নিজের ভ্যালুকে এক কী করবে, ইনক্রিমেন্ট করবে। তো এই অবস্থায় একদম জাস্ট এই অবস্থায় আয়ের ভ্যালু কি 0, এবং সে এই 0কেই জের মধ্যে অ্যাসাইন করে দিবে। তো এই কারণে জের ভ্যালু হয়ে যাচ্ছে 0। যখনই তার অ্যাসাইন করা কমপ্লিট, দ্যাট মিনস তার অপারেশনটা কমপ্লিট, তখন কি সে তার নিজের ভ্যালুকে আবার 1 ইনক্রিমেন্ট করে দিবে। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়ের ভ্যালু বেড়ে 1 হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি পোস্ট ইনক্রিমেন্ট না করে প্রি ইনক্রিমেন্ট করি তাহলে কী হবে বিষয়টা, যে তখন হবে যে প্রি ইনক্রিমেন্ট মানে কি, যে অপারেশন হওয়ার আগে আই তার নিজের ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করে দেয়। তো এই ক্ষেত্রে কী হবে যে আই নিজেই 1 ইনক্রিমেন্ট করে দিবে তার ভ্যালুকে। তো এই ক্ষেত্রে আয়ের ভ্যালু আমরা 1 পাবো, এবং এই 1 যে ইনক্রিমেন্ট করতেছে এই ইনক্রিমেন্ট হওয়া ভ্যালুতে জের মধ্যে অ্যাসাইন করবে। সো আমরা আই এবং জে দুটাকেই 1 ভ্যালু দেখতে পারবো। তো প্রিন্ট করি যে দেখেন আই এবং জে দুইটাই 1 প্রিন্ট করছে। তো আশা করি এই পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এটা দেখানোর মেন উদ্দেশ্যই ছিল যে আমরা এই ফর লুপ, হোয়াইল লুপের মধ্যে এই পোস্ট এবং প্রি ইনক্রিমেন্ট এই অপারেশনগুলো আমরা বারবার করে থাকি। তো এই কারণে আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নিলাম। সো দেখেন আমি যদি এখন প্রোগ্রামগুলোকে রান করি তাহলে আমি ইচ্ছা মতো নামটা প্রিন্ট করতে পারবো। জাস্ট এখানে এক্সের ভ্যালু যদি আমি এখানে 8 দিই তাহলে এখন 8 এর নামটা প্রিন্ট করবে, 8 এর নামটা প্রিন্ট করতেছে। তো এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে খুব ইজিয়েস্ট ওয়েতে জাস্ট উইদিন 2 লাইনে, দেখেন এই জাস্ট এই 2 লাইন এবং এই কন্ডিশন, দ্যাট মিনস এই 3টা লাইনের মাধ্যমে আমরা কি যে কোনো ধরনের নামটাকে প্রিন্ট করাতে পারবো। শুধুমাত্র নামটা না, আমরা ইচ্ছা করলে এটাকে একদম 100 পর্যন্ত প্রিন্ট করাতে পারবো। যদি আমি এখানে জাস্ট কন্ডিশনটা 100 করে দিই তাহলে এটা কি 100 পর্যন্ত এটা প্রিন্ট করবে। তো আশা করি এই হোয়াইল লুপ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তো এখন কথা হলো যে হোয়াইল লুপ ইউজ করতে হলে আমাদেরকে কী কী করতে হবে বলেন তো? 4টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যে একটা হলো ফার্স্টে আমাদেরকে কন্ডিশন দিতে হবে, দেন আমাদেরকে একটা স্টেটমেন্ট দিতে হবে, এবং এটাই হলো সেই স্টেটমেন্টটা। এবং এরপরে কী করতে হবে, আমাদেরকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই ধরনের কিছু অপারেশন আমাদেরকে করতে হবে। এই হলো থার্ড। এবং ফার্স্টে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো কি লুপ ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হয়। তো এই হলো হোয়াইল কন্ডিশনে একদম 4টা বেসিক এলিমেন্ট, যে আমাদেরকে লুপ ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, দেন আমাদেরকে হোয়াইলের প্যারেন্থেসিসের মধ্যে একটা কন্ডিশন দিতে হবে, দেন আমাদেরকে যে স্টেটমেন্টটা আমি প্রিন্ট করাতে যাচ্ছি সেই স্টেটমেন্টটা আমাদেরকে লিখতে হবে, এবং দেন অ্যাট লাস্ট ফোর্থ যেটা হলো সেটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট এই অপারেশনটা করতে হবে। দ্যাট মিনস এই 4টা এলিমেন্টের মাধ্যমে আমরা হোয়াইল স্টেটমেন্টটা লিখে আমরা যে কোনো প্রোগ্রাম রান করতে পারি। তো এখন আমরা জাস্ট আরেকটা যে স্টেটমেন্ট আছে ফর লুপ, এটা নিয়ে ডিসকাস করব। তো ফর লুপ হলো একদম সেম হোয়াইল লুপের মতনই। তো হোয়াইল লুপ নিয়ে যখন আমরা কাজ করেছি তখন আমরা কি 4টা বেসিক এলিমেন্ট ধরে আমরা কাজ করেছি। 4টা আমি বলবো না, এটাকে বলা যায় 3টা, বিকজ আরেকটা হচ্ছে জাস্ট আমাদের একটা স্টেটমেন্ট। এটা হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়ালি আমি লিখে থাকি বা প্রিন্ট করার জন্য যেটা আমরা লিখি। তো প্রথমে কি যে ইনিশিয়ালাইজেশন, দ্যাট মিনস একটা লুপ ভেরিয়েবল আমাদেরকে নিতে হয়, সেটাকে আমরা কী করি ইনিশিয়ালাইজ করি, এবং এরপর আছে আমরা কী করতাম যে কন্ডিশন দিতাম, এরপর আমাদের কী হতো যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই লাইনটা লেখা লাগতো আর কি। তো এই 3টা লাইনকে একত্রে ফর লুপের মধ্যে লেখা হয়ে থাকে। যে ফর লুপের মধ্যে যে প্যারেন্থেসিস থাকে এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা একই সাথে জাস্ট একটা লাইনেই আমরা লুপ ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করি, দেন আমরা এখানে কন্ডিশনও ডিক্লেয়ার করে দিই, এবং আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এইটাও এখানে উল্লেখ করে দিই। এবং এরপর এই কার্লি ব্রেসের মধ্যে আমরা কী করি এই স্টেটমেন্ট বা আমরা যে কোডটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে চাই সেটা আমরা লিখে থাকি। তো এখন জাস্ট আমরা একটু ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে প্র্যাকটিক্যালি একটু দেখব। সো এই জন্য আমি চলে যাচ্ছি ইক্লিপসে, এবং ইক্লিপসে এখানে আমি জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফর লুপ এক্সাম্পল। এবং এটার মধ্যে ফার্স্ট আমি কী করবো যে মেইন মেথডটা হচ্ছে লিখে নিব। তো আমি জাস্ট এখন এই মেইন মেথডের মধ্যে একটা ফর লুপ লিখবো যে ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0। এই i ইকুয়ালস টু 0 এটা কি বলেন তো? এটা হচ্ছে কি লুপ ভেরিয়েবল, এবং এই লুপ ভেরিয়েবলকে একদম মাস্ট বি ইনিশিয়ালাইজ করতেই হবে একটা ভ্যালু দিয়ে।
তো আমি দিলাম যে 0 দিয়ে আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম, এবং এরপরে কি এই সেমিকলন আমাদেরকে দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে লিখতে হবে কি কন্ডিশনটা, যে আয়ের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 10 অথবা 10-এর সমান হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। দেন আবার একটা সেমিকলন, দেন আমাদেরকে দিতে হবে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই অপারেশনটা আর কি। তো আমি দিয়ে দিলাম আই প্লাস প্লাস, দ্যাট কি পোস্ট ইনক্রিমেন্ট। তো এখানে যে লাইনটা আমি হোয়াইল লুপের ক্ষেত্রে লিখেছিলাম এটাকে জাস্ট একটু কপি করে নিয়ে আসছি, বিকজ এটা হচ্ছে একদম সেম। অলরেডি এই লেকচারটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো বেশি লেন্দি হয়ে গেলে আপনাদের আবার বোর লাগতে পারে। তো এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জাস্ট আমরা একটু টাইম সেভ করার ট্রাই করি। তো এখন আমাদের যে কাজটা হলো যে এই এক্স, এটা কি করতে হবে বলুন তো, ইন্টিজার এক্স ইকুয়ালস টু 2, দ্যাট মিনস আমি এখন 2 এর নামটা প্রিন্ট করাতে চাই। তো আমি এক্স এর ভ্যালুটা 2 আমি ডিক্লেয়ার করে দিলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন এই যে একদম 0 থেকে 20 পর্যন্ত 20-এর নামটা প্রিন্ট হয়ে গেছে। এবং সেম একইভাবে যদি আমি এখানে 5 ডিক্লেয়ার করি তাহলে এই যে 50-এর নামটা 5-এর নামটা প্রিন্ট হয়ে গেছে। তো দেখেন আমরা এই হোয়াইল লুপের মধ্যে যে কাজগুলো করতাম, যে লুপ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন এবং হোয়াইলের প্যারেন্থেসিসের মধ্যে কন্ডিশন ডিক্লেয়ার করা, এবং হচ্ছে এই কার্লি ব্রেসের মধ্যে স্টেটমেন্ট লেখার পর এই আই প্লাস প্লাস, দ্যাট মিনস এই পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই অপারেশনটা করতাম। দ্যাট মিনস এই যে বেসিক 3টা এলিমেন্ট, এই 3টা এলিমেন্টে আমরা কি করতেছি বলুন তো, ফর লুপে একদম এক লাইনে আছে আমরা লিখে ফেলতেছি। তো এই কারণে কী হয় যে আমাদের বুঝতে সুবিধা হয়, জাস্ট এই লাইনটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে কন্ডিশনটা কী, বা এখানে হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, সব কিছু আমরা দেখতে পারি। তো আশা করি এই লেকচারটি দেখার পর ফিউচারে এই ধরনের রিপিটেটিভ কাজ করার জন্য হোয়াইল লুপ বা ফর লুপ এই ধরনের স্টেটমেন্টগুলো নিয়ে কাজ করতে আপনার কোনো প্রবলেম হবে না। এবং নেক্সট লেকচারে আমরা টু হোয়াইল লুপ এবং ব্রেক কন্টিনিউ এই ধরনের কিছু অপারেশনগুলো আমরা দেখব। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।